হাসপাতালে নাকি টুমোরের করে ডাক্তার পাওয়া যায় না, তারা সবাই শহরের হাসপাতালে বসে। আমিও তো তাই শুনছি। এর মধ্যে আবার কালকে রাতে ঝড়ে মন্ডল বাড়ির সাপোটা বলে বাইকে গেছে। এখন তো নৌকা ছাড়া পারাপারের কোনো গতি দেখতেছি না। এর মধ্যে আবার যে রাস্তার অবস্থা, ভ্যান গাড়িও তো পাবো না। দেশের কত উন্নয়ন হয়, কিন্তু আমার গ্রামের কোনো উন্নয়ন হয় না। কি আর করবো বাবা, এই গ্রামে বিয়ে হওয়ার পর থেকে দেখতেছি রাস্তাঘাটের এই অবস্থা। উন্নতি তো জীবনে হয়ই না। মেম্বার চেয়ারম্যান আমরা ভোট দেয়, এলাকার রাস্তাঘাটগুলো আমরা ঠিক করবো। ওরা তো আমারই পেট ভরা পারবে না, আমরা কোন দিকে দিব? আমার মতো গরিবের কোনো দাম নাই। মরে গেল গাও এখন লাশ, এখন শকুনও খায় না, কুকুরও খায় না। খাবার সব কয়টা দাদা মরার আগে খাই শেষ করে। তুমি চুপ করো বাবা। দেখবে একদিন আমরা সুদিন ফিরাইবো। যুগের পর যুগ তরুণরা তাদের অধিকার ছিনিয়ে আনছে, একদিন আমরাও আমাদের অধিকার ছিনিয়ে আনবো। আর সেই দিন বেশি দূরে নাই বাবা। চলো এবার তাড়াতাড়ি চলো। আমার প্রচন্ড জ্বর। কালকে রাতে প্রচন্ড পেট ব্যথা ছিল, সকাল থেকে কিচ্ছু খাই না। হাই হাই সর্বনাশ, এই রুগীর তো হেপাটাইটিস বি হয়েছে। আমরা এখন কি এই সরকারি হাসপাতালে নিয়েছে ট্রিটমেন্ট করার জন্য। হ্যাঁ? এই হাসপাতালে না আছে ডাক্তার তো দূরের কথা, নার্সও নাই। আর কিন্তু কোনো যন্ত্রপাতি নাই, কোনো চিকিৎসা নাই, পরীক্ষা নাই। কিন্তু ভালো মানুষ আইলে তো অসুস্থ হয়ে যায়। আর এই রুগীটা নিয়েছে তোমরা এই পরিয়ের ভালো করার জন্য মরবো, এই রুগীটা মরবো। আরে কি বলবো এখন? তাতে তুমি আমার দায়িত্ব সমতুল্য, আমি তোমার সাদার সমতুল্য। তোমার একটা বাবা যুক্তি দে, তোমার দেখো আমার দায়িত্ব কাজে লাগে, তোমার একটা বাবা যুক্তি দে। এই রুগীটা নিয়ে একটা প্রাইভেট ক্লিনিকে যাও। প্রাইভেট ক্লিনিক আমার পরিচিত আছে, শহর থেকে বড় শহরে আসে, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো। প্রাইভেট ক্লিনিক, সে তো অনেক টাকা, আমার কাছে এত টাকা নাই কাকা। আরে ভাই চিন্তা করো কে, আমি আছি রে, আমি দিন দেখি। আর টাকা পয়সা কোনো দিন বড় কিছু পাইছে, মানুষ গেলে মানুষ বাবা, টেয়া গেলে টেয়া বাবা। এখন চিন্তা ভাবনা করে দেখো কি করবা। মা তুমি কি কর? আমি আর কি করবো, তোর যেটা ভালো হয় ওটাই কর। আমি চাই মানুষটা তাড়াতাড়ি সুস্থ হোক। কাকা হ্যাঁ হ্যাঁ বলো কি সিদ্ধান্ত নিলে টাকাটা নিয়ে যান ফোন করে। এই তো বুদ্ধিমান বলার মতো কাজ করছো। এই তো আমার কাছে মৃত্যু দিয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি ভাই, ওই যে আমরা হাসপাতালে একটা পেটের ব্যথা রুগী বানাইছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কমিশন নাম্বার বিকাশে বানাই দেন। না না, ওই যে কালকে যে রুগীটা পাঠাইছিলাম ওটা তো 200 টাকা ভাই আছে, কিন্তু দেন নাই। আজকে ওই মতো করে মাঠে দেন থাকবো। হ্যাঁ হ্যাঁ, কি রু আপনার রাসুল দেন তো আমরা আছি, আর আমরা আছি দিয়ে তো আমরা আছি। চিন্তা করেন কে বাড়াই দিব, সমস্যা নাই। মা ডাক্তারের কথা শুনে তো আমার খুব ভয় করতেছে। আমার কাছে যেতে দিয়ে পয়সা নাই, কি করবেন? এখন যেহেতু নাকি তোর বাপের মায়েরা তো আমার পাবো, আমার উত্তর পাড়া জমিটা আছে না, ওরে বেঁচে দে, ওরে বেঁচে যাওয়া, ওরে জন্য চিকিৎসা শুরু করি। জমি বেচবো? তাছাড়া কি আমরা তোর বাপের মায়ের হলে দিবার পাবো? মানুষটা ভালো ওই কেটে এরপরে মেলা কামাই করানো যাবো। তাহলে তুমি আপনার সঙ্গে থাকো, আমি বাড়ি যাই দেখি কি করা আচ্ছা যায়। হাসপাতালে থাকলাম। জাকারিয়া, এই জাকারিয়া, জাকারিয়া, এই জাকারিয়া, বাড়িতে আসোস? এই জাকারিয়া, জাকারিয়া বাড়িতে আসোস? বাইরে আয়, বাইরে আয়, কথা আছে। জাকারিয়া, বাইরে আসো। বাড়িতে কি মনে হয় কেউ নাই, বাড়ি শুনো শুনো লাগতেছে। কই গেছে সবাই? এই জাকারিয়া, ডাকতাছি না, বাইরে আসো। জাকারিয়া, কি হয়েছে রুদিনা? ডাক্তার কেন? আরে আমি আসছি, তুই যে কয়দিন থেকে স্কুলে যাস না? আমরা স্কুলে যে আলোচনা করছিলাম আরিফ স্যারের কাছে আমরা অঙ্ক প্রাইভেট করবো। জানোসই তো যে আরিফ স্যার কিরকম মানুষ, স্যারের কাছে অঙ্ক প্রাইভেট না করলে সাঁতার মানে নাম্বার দিব না, আমরা সবাই ফেল করবো। এখন প্রাইভেট না করলে তো কেউ পাস করাই যায় না, সবারই ফেল করাই যায়। আর আরিফ স্যার যে মানুষ, আমি করে পাস করে জীবনও দিব না। এখন তুই যে যাস না প্রাইভেট, আমরা তো প্রাইভেট পড়া শুরু করে দিছি, এখন কি করবি তাইলে তুই? আমার মনে হয় পরে লাভ হবে না রুদিনা। জানোসই তো আমার পরিবারের অবস্থা, তার উপরে আব্বা তো খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। ডাক্তার কইছে চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। হায় হায়, কি কস? তাছাড়া আবার কি হয়েছে? আর বলিস না, ডাক্তার বললো অনেক বড় রোগ, এই রোগের চিকিৎসা নাকি অনেক টাকা পয়সা লাগবে। এখন আমি ভূমি অফিসে যাইতাছি, আমার যুক্তরপাড়া জমিটা আছে, জমিটা বেচা লাগবে। যাই দেখি কি কি কাগজপাতি লাগে, তাহলে তুই থাক। আরে দাঁড়া দাঁড়া, চল তাহলে ঘুমিয়ে বসে তোর সঙ্গে আমিও যাই। কি হবে রে? চল চল, দুজন একসঙ্গে যাই যাবে। আচ্ছা চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, পুরা আবার কাদা।
কে রাইছ স্যার আমার উত্তরপাড়ায় একটা জমি আছে, জমিটা বেচা লাগতো তো, কি কি কাগজপাতি লাগবো? উত্তর পাড়ার জমি তুমি আইছো জমি বেচবা জমি বেচতে তো বড় মানুষ লাগে তুমি আইছো কে আমার আব্বা তো অসুস্থ, হাসপাতালে ভর্তি, আব্বা চিকিৎসা লাগে জমিটা বেচা। জমি বেচবা কাগজপাতি দরকার তা ডাক নাম্বার কত পত্রিকার নাম্বার কত কিছুই তো জানি না। দিল্লি জানো না জমি বেচবে না সেবা করে জমি বেচ আচ্ছা ঠিক আছে তোমার একটা ভালো বুদ্ধির খবর ঠিক শোনো আমরা তো সরকারি চাকরি করি সারাদিন লাগবো তোমার এই কাগজটি খুঁজতে এখন তো এমনি করে খোঁজা সম্ভব না তারপরেও তুমি যখন আইছো ছোট মানুষ তুমি এক কাম করো আমার এই 20,000 টাকা দিও সব কাগজ একদিনের মধ্যে সিলসিলা করে দিন 20,000 টাকা? এত টাকা তো নাই স্যার। 20,000 টাকা দেওয়া হবে না যাও তোমার আর 5,000 টাকা কমাই দিলাম 15,000 টাকা দিও সব কাগজ বাই করে দিন একদিন 15,000 টাকা? আপনার চিকিৎসা লাগে জমিটা বেচা, এত টাকা তো দিবার পারবো না স্যার। টাকা দিবার পাবা না আমার কাগজ দিতে রাখছো যাও তোমার জমি বেচাও না বাইরে হইতে দেখে যাও এই দাঁড়া দাঁড়া জাকারিয়া স্যার ভিতরে ডাকিনি তোর কি বলবো আরে তো কাগজপাতি লাগে 15,000 টাকা চাইছে। 15,000 টাকা এত টাকা কে টাকা দিয়ে স্যার কি করবো এখন তো কভার পাই না, কাগজপাতি বললো না, নিচে পেলে গেছে গা। চল তো চেয়ারম্যানের কাছে যাই, নিচে পেলে গেছে। আচ্ছা চল তাহলে বাড়ি যাই চিন্তা ভাবনা করি কি করো যা দেখি চল চল জি চেয়ারম্যান সাহেব, শুনলাম মন্ডলদারি ঠাকুরটা নাকি ভেঙে গেছে গা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জোরে বলে ভেঙে গেছে গা। তাহলে এটা ব্রিজ করে দিন, জনগণের উপকার হবে। হ্যাঁ ভালো এলাম করে দেন, ব্রিজের টেন্ডারটা পাস করাইয়া টাকা পয়সা তুইলা একটা বাসের একটা সাঁকু করে দিন। বাসের সাঁকু? আরে ইলেকশনের মধ্যে দুনিয়ার টাকা খরচ হয়েছে, টাকাগুলো তুলতে হবো না। এই কথা তাইলে চেয়ারম্যান সাহেব আমার বিক্রয়টা দেই গে। ঠিক আছে ঠিক আছে, তোমারটা দেখুনি। তা কন্ট্রাক্টর সাহেব, হ্যাঁ? পশ্চিম পাড়ার রাস্তার কি অবস্থা? রাস্তার কাম তো চলি ফকফকা, একদম ফকফকা। রাস্তার মনে করো যে 3 না হয়, এটা বলা হয় 14 না হয় দিয়ে দিছে। আর ওই যে কেবল যেটা আছে মানে পিস, ওটা কেন সীমাই দিছে, কেন সেটা দাম তো বেশি চেয়ারম্যান সাহেব। আর বুঝলি তো যা টেন্ডার পাস হলো ধরে চাদর মারতে 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 শেষ সাথে দাম নেই, আমার কয় টাকা থাকে। চিন্তা করো না, এই যে সামনে ব্রিজের কামটা তুমি পাবা। চেয়ারম্যান সাহেব বিরিশটা কিন্তু বাস দিয়ে কিন্তু দিয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে, ওটা তাহলে চেয়ারম্যান সাহেব আমি যাই। ঠিক আছে ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এবার বিধবা ভাতার কাজ করে আইছেন? আইছে, সখানিকের মতো আইছে। এবারে কিন্তু এবার করা বাড়াইছেন না, এত তোমার খালি চাহিদা কে? এবার আমার নির্বাচনে খুব খরচ হয়েছে। ঠিক আছে দেখবনি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, একটা কথা আছে তো, এই যে এবার বিধবা ভাতার নামের মধ্যে আমার বইয়ের নামটা দিবেন চাই কি কর? ঠিক আছে, আমার বইয়ের নামটা দিচ্ছি। ও দিয়ে দিবনি, চিন্তা করো না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেন লাগাইছো আবার? চেয়ারম্যান সাহেব আমার বিধবা কার্ডটা কি হয়েছে? তোমার খালি আওয়া এর বারবার ওকে কইছি না তোমারটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাবো। যাও চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব তো 6 মাস ধরে বলেছে কার্ডটা হয়ে যাবে 5,000 টাকা দিয়ে দিয়েছি। কইছে যে সামনে মাসে হয়ে যাবে, এখন তো 6 মাস গেল গা। আমার তো কোনো মানে দুটো কোনো একটা চলন লাগে। তুমি তো কথা বলবে হে তোমার পেছাছি না কইছি না তোমার বাড়িতে যাবে প্রতিদিন না হাঁকবো কালাই বলা। আমি তো 6 মাস ধরে ঘুরাই দিয়ে আছে, যাইতে দিব কাকে দিবে এখন কত দিন দিলেন না। কাকে বলে তুমি সরকারের নিবন্ধন হচ্ছে তোমার তুমি যাও দিবা যাই যাও তুমি বাইরে যাও বিদায় করো যাও যাও বাইরে যাও মনে থাকবো। এ বুড়টা যাও তোমার বুড়টা কোন যাও তোমার বুড় নিও না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কি আইছো? স্যার আমার উত্তর করে একটা জমি ছিল, জমিটা বেচার লাগে ভূমি অফিসে গেছিলাম। ভূমি অফিসে কাগজপাতি লাগিয়ে গেছি, সাড়ে তো 15,000 টাকা দিতেছে, আমার কাছে তো টাকা পয়সা নাই। আমি কি করব? আমার কোনো এলাম আছে? স্যার এটা ব্যবস্থা করা যায় না? যে তোমার দেয়া দিব যে দেয়া বই আছে আইছে দেয়া দিবা তোমার জমির কাগজ তুমি করাবা যে তোমার দেয়া দিব। ঠিক আছে দেখুন যাও দেখুন চল জাকারিয়া চলে যাই চলুন চেয়ারম্যান সাহেব, আমরা বলি শুনতে যাই। এটা হাত মুখ করে যাই। কোনো উপকার করবো না আর আমরা মানব উপকার করবো আই যাইকে বাসায় যাই চিন্তা ভাবনা করি চল বাহ, এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম তো আমি কখনোই দেখিনি। একদম ছবির মতো সুন্দর। গ্রামটা তো সুন্দর ঠিক আছে, কিন্তু গ্রামের রাস্তাঘাটের এই অবস্থা কেন? একদম মাটির রাস্তা, এটো থেটো, বৃষ্টি আসলে বোধহয় হাঁটাই যায় না। এই গ্রামের মানুষ যদি কিভাবে হাঁটে? এই শোনো জিয়াফা তোমরা কি এই গ্রামেরই হ্যাঁ
হাসপাতালে নিয়ে গিয়ে ওই যে প্রাইমারি স্কুলের পাশেই বাসা। আচ্ছা বুঝলাম, কিন্তু এই ছোট ভাইকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় আছে। কি হয়েছে আপনাদের? একটু সমস্যার মধ্যে আছে আমরা। কি হয়েছে? সমস্যা হইতেছে ওনার পাপা দিন থেকে একটু অসুস্থ, তার মধ্যে একটু বেশি যখন অসুস্থ হইলো হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতালে তো বলছে যে ডাক্তারে ওনার বাবা অনেক বড় রোগ হয়েছে, আমি এটা চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে। এখন ওরা তো গরিব মানুষ, এত টাকা নাই। এখন ওর উত্তর পাড়াটা জমি আসছিল, ওই জমিটা বেচার জন্য ভূমি অফিসে গেছে, কাগজপাতি তোলা লাগবে, কিছু কাগজপাতি। স্যার বললো কি যে কাগজপাতিটা অনেক নিচে করতে অনেকগুলো টাকা লাগবো, তুমি নাম করে 15,000 টাকা নিয়ে যাবে। প্রথমে 20,000 চাইছিল, পরে আমরা বলছি আমার কাছে টাকা নাই, আমার বন্ধু বলছে, পরে আপনার গাড়ি দিয়ে বাড়ি করে দিচ্ছি। ও আচ্ছা, এই সমস্যা। মরার ব্যাপার পরে না কত বলে কেন নিয়ে খায় দিতে কাজ আবার কিছু কাজ দেয় না। এই যে তুমি শুনে কি হয়েছে আপনার? আপনার তো উত্তেজিত কেন? ওর না মায়ের চেয়ারম্যানের মেম্বারের 5,000 টাকা দিয়েছি কাজ করে দিব বিধবা ভাতার, এখন পর্যন্ত কাজ দেয় না। আজকে না কালকে না পরশু এরকম করে বলে ঘুরাইতেছে। আমার তো দূরে কোথায় নিয়ে সংসার চলুন নাকি। আচ্ছা, আমি তোমার সমস্যা এবং তাদের সমস্যা বুঝতে পারলাম। তোমাদের সমস্যা নিয়ে আজকে বিকালে আমি আমার বন্ধুকে নিয়ে এসে প্রাইমারি স্কুলের মাঠে বসবো। তোমরা সবাই মিলে একটু বিকাল 4টার দিকে স্কুল মাঠে এসে করবে। আচ্ছা। আর তোমাদের মতো যারা মানুষ রয়েছে তাদের সবাইকে সেই মাঠে আনবে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা এই চল, 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 চল। আমি তো আপনাদের সবার কথাই শুনলাম এবং আপনাদের সমস্যাটা আমি জানি। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। আসলে আমাদের এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রামে দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই হচ্ছে মূল সমস্যা। আমি বৃত্তি সচেতন নাগরিক কমিটি সনাক জামালপুরে একটা নিয়েছি মেম্বার। আমাদের সনাক কাজ করে দুর্নীতির বিরুদ্ধে এবং আমাদের মতো সাধারণ জনগণদের কিভাবে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা যায় সেই উপলক্ষে কাজ করে এবং আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে সহায়তা করে। আচ্ছা, এই যে ছোট ভাই, তুমি না ভূমি অফিসে গিয়েছিলে, জি আপু। তুমি আমাকে বললে তখন যে তারা নাকি তোমার কাগজপত্র আনার জন্য টাকা চেয়েছে। জি আপু, 15,000 টাকা চাইছে, আমার কাছে তো এত টাকা নাই। আমি না বলাতে আমি গালাগালি করে বের করে দিচ্ছি। আমাদের সনাকে আমি জয়েন করার পর আমি একটা জিনিস শিখেছি। 2009 সালে তথ্য অধিকার আইন নামে একটি আইন প্রণয়ন করা হয়। সেই আইনের ভেতর একটা তথ্য প্রাপ্তির ফর্ম রয়েছে। সেই ফর্মটা যদি পূরণ করে আমরা আমাদের যে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সকল প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে তারা আমাদের অধিকার এবং আমাদের অধিকার সম্পর্কে সঠিক তথ্য দিতে তারা বাধ্য। যদি তুমি সেই ভূমি অফিসে তথ্য কর্মকর্তার কাছে সেই আবেদন তথ্য প্রাপ্তির আবেদন ফর্মটা পূরণ করে জমা দাও, তাহলে উনি তোমাকে তোমার সঠিক তথ্য দিতে বাধ্য হবে। যদি ভূমি কর্মকর্তা তোমাকে তথ্য দিতে না পারে, তাহলে তুমি এসিল্যান্ডের কাছে আবেদন করবে। যদি এসিল্যান্ডও তোমাকে সেই তথ্য না দেয়, তাহলে তুমি তথ্য কমিশনের কাছে আপিল করতে পারবে। এই যে চাচি, আপনাকে না সেই চেয়ারম্যান সাহেব বিধবা কার্ড দিতে নারাজ হয়েছে? সময় দেয় নাই তো। কেন দেয়? কি বলেছে উনি? উনি টাকা নিয়ে খায় রাখা দিচ্ছে, কালকে দিন পরশু দিন মার দেয় না, এবার ঘুরাতে গেছে। যদি আপনি সেই তথ্য প্রাপ্তির ফর্ম নিয়ে ওনার কাছে আবেদন করতেন, তাহলে আপনি আপনার সঠিক তথ্য সম্পর্কে জানতে পারবেন। আপনার বয়স বিধবা ভাতার কার্ড কেন আসছে না, কখন আসবে, এই সম্পর্কে আপনি সঠিক তথ্য পাবেন। তাহলে আমরা তথ্য প্রাপ্তির ফর্ম সম্পর্কে জেনেছি তো? জি, জি আপু। আমার বলে কি ভাই করে? এটা তো বুঝি না মায়া, তার জন্য এই দশা পাওয়ালে। জি চাচি, আমি বুঝতে পেরেছি। আপনি তো লেখাপড়া জানেন না, স্বাক্ষর করতে পারেন না। না মায়া, ফাইনালি কিন্তু কপালে দুর্দশা। জি, আপনার হয়ে আমরা যারা এস মেম্বার আছি, আপনার আবেদন ফর্মটি পূরণ করে আমরা সেখানে সহায়তা করব। বলে দিন মায়া, আমার উপকার হবে। জি চাচি, আপনাদের এত সুন্দর গ্রামে আমার একার পক্ষে কি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে? সেখানে আপনাদের গ্রামের মানুষজনের সাহায্য লাগবে। হ্যাঁ। তো সেই জন্য আমি আপনাদের গ্রামে সনাকের মাধ্যমে একটা অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ গঠন করতে চাই। আপনারা রাজি কিনা? অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের কাজ হচ্ছে আপনাদের এলাকায় কখন কোথায় প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে সেগুলো খবর